আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। যারা আমার ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা পুরনো আপনাদের অনেক অনেক আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল। এবং যারা নতুন আমার চ্যানেলটা দেখা শুরু করেছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা অন করে দেবেন নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। তো এই তো মেয়েকে যেহেতু স্কুলে পাঠাবো আর মেয়ে টিফিন তৈরি করে নেব। আমরা যারা মায়েরা যাদের বাচ্চা ছোট তারা খুব টেনশনের মধ্যে থাকি যে বাচ্চাকে সকালে স্কুলে টিফিনে কী দিয়ে দেবো, যেহেতু লং টাইম ওরা স্কুলে থাকে ওদের হেলদি একটা নাস্তা তো ভরপুর বাসা থেকে অবশ্যই তৈরি করে দিতে হয়। আর যেহেতু আমার মেয়েকে আমি সবসময় চেষ্টা করি ঘরের যেই নাস্তাটা এটা তৈরি করে দেওয়ার জন্য। আমি বাইরের খাবারটা ওরকমভাবে কখনোই অ্যালাউ করি না, কারণ বাইরের খাবার আমার কাছে মনে হয় ওরকম স্বাস্থ্যসম্মত না এবং ওরকম হেলদি না। বাইরের সব কিছু দেখা যায় যে ফ্রোজেন করে রাখা হয়, আর ঘরের জিনিসটা কি ফ্রেশ হেলদি থাকে। তো আমি পাউরুটি আর ডিম নিয়েছি। আর যেহেতু আমার মেয়েকে আমি চেষ্টা করি সবসময় বাসা থেকে টিফিনটা তৈরি করে দেওয়ার জন্য, তার জন্য আমি সবসময় ডিম তো ঘরে রাখাই হয়। ডিম, কারণ ডিম দিয়ে অনেক কিছুই তৈরি করা হয়। আর পাউরুটিটা রাখার চেষ্টা করি মাঝে মধ্যে। সবসময় এক ধরনের নাস্তা এরকম করে খেতে ভালো লাগে না, একদম ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তা দেওয়ার চেষ্টা করি। আর আমি দেখা যায় যে সকালে মেয়েকে টিফিনে কী দেবো এটা রাতেই ডিসিশন নিয়ে রাখি। ওই যে বললাম মায়েরা অনেক টেনশন থাকি যে বাচ্চাকে কী স্ন্যাক্স দেবো, বাচ্চা কিসে খুশি হবে, কি খেতে চায়। সবসময় দেখা যায় যে বাচ্চারা একই রকম নাস্তা ওরকমভাবে খেতে চায় না, পছন্দ করে না। আর বাচ্চারা বাইরের খাবারটা একটু বেশি পছন্দ করে। তো বাইরের মতোই আমি চেষ্টা করি ঘরে তৈরি করে দেওয়ার জন্য। তাই খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে আমি পাউরুটি দিয়ে ডিম দিয়ে স্যান্ডউইচ তৈরি করে দিচ্ছি। তো এই তো আমি ডিমটা যেহেতু আমার ফাটা হয়ে গিয়েছে আর আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি পাউরুটিগুলো ডিমের মধ্যে ভিজিয়ে দিয়ে দিব, কারণ এই টিফিনটা আমার বাচ্চা তো খুবই পছন্দ করে। তো এই জন্য আমি এখানে ভেজে নিচ্ছি আর কি। আর বাচ্চাকে টিফিন চেষ্টা করি সবসময় ঘরের হেলদি খাবারটাই দেওয়ার, কারণ আমি বাইরের খাবারটা ওরকমভাবে কখনোই অ্যালাউ করি না। আমি সবসময় চাইবো আর কি, চাই আমার বাচ্চা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর লং টাইম যেহেতু স্কুলে থাকে তার জন্য বাসা থেকে একটু ভারী হেলদি খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি। তো এই জন্য কি বাচ্চা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো আমরা যারা মায়েরা যাদের বাচ্চারা স্কুলে পড়ে তাদের মধ্যে অনেক টেনশন কাজ করে, অনেক প্যারা থাকে। বাচ্চা কি খেতে পছন্দ করে, কি খাবে না, এরকম আর কি। তো আলহামদুলিল্লাহ আমার বেলায় ওরকম না। আমি আমার মেয়েকে যেভাবেই তৈরি করে দিই না কেন ঘরের টিফিন, ওভাবেই ও পছন্দ করে খেতে। এই তো আমার স্ন্যাক্স তৈরি হয়ে গিয়েছে আর কি। তো মাঝে মধ্যে আমার মেয়ে আমাকে বাসায় এসে বলে যে আম্মু স্কুলের ক্যান্টিন থেকে বাচ্চারা অনেক খাবার কিনে খায়। তো আমি একদিন ক্যান্টিনে গিয়েছিলাম, তো দেখলাম যে ক্যান্টিনে কী রকম খাবারের আয়োজন। ওরকমভাবে কিছুই না, শর্মা, স্যান্ডউইচ আর হলো কী বলে চাউমিন, এগুলোই দেওয়া হয় বাচ্চাদের। তো ওই টিফিনগুলোই আমি বাসায় চেষ্টা করি সবসময় আমার বাচ্চাকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার, কারণ ওই যে বললাম বাসা থেকে খাবারটা দিলে মনে হয় কি যে তৃপ্তি লাগে, পরিপূর্ণ লাগে। তো এই তো যেহেতু আমার স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি টিস্যু দিয়ে তেলগুলো একটু মুছে নিচ্ছি, মনে হচ্ছে তেলটা একটু বেশি পড়ে গিয়েছে। আর সবসময় আমি যে কোনো এক পদের ফল রাখার চেষ্টা করি। তো আজকে আমি ওকে কলা দিয়ে দিলাম, কলাটা একটু বড় যেহেতু ছিল তাই কেটে দিলাম যাতে টিফিন বক্সে জায়গা হয়। আর আমি সবসময় চেষ্টা করি আমার মেয়েকে একটু বেশি টিফিন দিয়ে দেওয়ার জন্য, যেহেতু যখন ওরা বাচ্চারা সবাই একসাথে টিফিন করে যেই টাইমে, তো সবাই যেহেতু একসাথে বসে সবাই শেয়ার করে খায়, তাই সব বাচ্চারাই যেহেতু শেয়ার করে এবং টিচারদেরও শেয়ার করে বাচ্চারা, তাই চেষ্টা করি একটু বেশি খাবার দিয়ে দেওয়ার জন্য যাতে একে অপরকে দিয়ে খেতে পারে আর কি। তো এই জিনিসগুলো সত্যি খুবই ভালো
তো আমার মেয়ে যখন এসে বলে আমাকে বাসায় যে আম্মু আমরা সবাই একসাথে এক বেঞ্চে এতজন বসি, সবাই সবার টিফিন শেয়ার করে খাই, তাই আর কি ভালো লাগে। দেখবেন যে বাচ্চারা একে অপরের সাথে মিশলে, একসাথে সবাই খেতে বসলে খাবারটা একটু বেশি খাওয়া হয়, কথায় কথায় খাবার বেশি খেয়ে ফেলে আর কি। তো বাসায় দেখবেন যে ওরা খেতে চায় না, অনীহার করে, তাই আমি চেষ্টা করি বাসা থেকে হেলদি স্বাস্থ্যসম্মত টিফিন বাচ্চাকে দিয়ে দেওয়ার জন্য। তো এই তো মা হিসেবে আমি তো চাইবো আমার বাচ্চা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক। তো এই জন্য আমি সকালের টিফিনটা এভাবেই তৈরি করে দিলাম আমার বাচ্চাকে। তো আজকে এখানেই, আল্লাহ হাফিজ।